আগামীকাল ভৌতবিজ্ঞান পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার শেষ দিন, তাই তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই এই প্রশ্নগুলো পরীক্ষাতে দেখতে পাবে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। বহু বিকল্পী ভিত্তিক প্রশ্ন 1×15, মোট 15টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এর উত্তর হবে অপশান ডি, অক্সিজেন। অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি চাপের এসআই একক? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নিউটন মিটার টু দি পাওয়ার -2। 3 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন? এর উত্তর হবে 64। 64 হবে আণবিক ঘনত্ব। নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উত্তর হবে উপাদানের প্রকৃতির উপর। দর্পণের বক্রতা, ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। উত্তর হচ্ছে F=R/2। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো বেগুনি। নিচের নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? উত্তর হচ্ছে ভোল্ট, ওহম, ইনভার্স। নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? উত্তর হচ্ছে অর্ধ পরিবাহী। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আলফা, বিটা, গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম? উত্তর হচ্ছে আলফা বিটা গামা। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? এর উত্তর হবে পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? উত্তর হবে অপশান এ, হাইড্রোজেন ক্লোরাইডে সমযোজী বন্ধন বর্তমান। 12 নম্বর প্রশ্ন, নিচের জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হল CH2COOH। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? উত্তর হবে কলিচুন, CaO। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? উত্তর হচ্ছে বক্সাইট। পরবর্তী হচ্ছে পূর্ণমান 90, 3 ঘন্টা 15 মিনিট সময়। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? এর উত্তর হবে CH4, মিথেন। 2 নম্বর প্রশ্ন, এসটিপিতে 22.4 লিটার অধিকার করে 4.4 গ্রাম CO2। 3 নম্বর প্রশ্ন, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন AO2 এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে CO2 এর কতগুলো অণু উৎপন্ন হবে? উত্তর হবে 6.022 × 10⁻³ 4 নম্বর প্রশ্ন, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? উত্তর হচ্ছে 3 প্রকার। নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর হবে অপশান সি, অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতিকোণের মান কত হবে? উত্তর হবে 15 ডিগ্রি। অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর 2 প্রান্তের বিভব V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে নিচের কোনটি সত্য? V সমানুপাতিক I হবে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, তড়িৎচালক বল V, কার্য W, আধান Q এর মধ্যে সম্পর্ক হল Q = W/V। 9 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা বাড়ে। 10 নম্বর প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে
হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? উত্তর হচ্ছে শ্রেণী 17। নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের তড়িৎ ক্ষমতা সর্বাধিক। 13 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? উত্তর হচ্ছে NO। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যামোনিয়ামের আকরিক অক্সাইডের সঙ্গে? উত্তর হবে অ্যালুমিনিয়াম O3 2H2O। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিন গ্রুপ? উত্তর হচ্ছে ইথেন। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। সঠিক উত্তরটি নির্বাচন করো। মোট 15টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। বয়েলের সূত্র অনুযায়ী PV-P লেখচিত্র কোনটি? উত্তর হচ্ছে অপশন বি। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? উত্তর হবে C2H2। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক একক হলো? কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো ডিগ্রি সেলসিয়াস 1। 5 নম্বর প্রশ্ন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? উত্তর হবে অসৎ ও সমশীর্ষ। কোন আলোকরশ্মির একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ হবে 0 ডিগ্রি। নিচের এককগুলির মধ্যে কোনটির রোধের SI একক? উত্তর হচ্ছে ওহম। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? উত্তর হচ্ছে লাইভ লাইনের সাথে যুক্ত থাকে। 9 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হল ইলেকট্রনের স্রোত। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, দ্বিপর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? উত্তর হচ্ছে 18টি। 11 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতির মান্য হয় না? উত্তর হচ্ছে LiH। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? এটা হচ্ছে গলিত NaCl। কপার সালফেটের জলীয় দ্রবণের অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং হয় গাঢ় নীল। নিচের কোন ধাতু সংকর জিঙ্ক বর্তমান? উত্তর হচ্ছে C2H4। নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? উত্তর হচ্ছে C2H6 হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। পরবর্তী, বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। বায়োগ্যাসের একটি ব্যবহার হলো এটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ওজোন স্তরে ওজোন বিয়োজনে NO2 এর ভূমিকা কী? ওজোন স্তরে NO2 দ্রুত বিক্রিয়া ঘটায়। কাঠ, কয়লা, পেট্রোল ও ইথাইনের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তর হচ্ছে পেট্রোল জীবাশ্ম জ্বালানি। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুযায়ী কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। PV সমান W/m/RT সমীকরণটিতে m এর একক কী? উত্তর হবে গ্রাম মোল ইনভার্স। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? উত্তর হবে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণটি হচ্ছে বড়। মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়? উত্তর হচ্ছে উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমে যায়। 9 নম্বর প্রশ্ন,
ডাইনামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলফা, বিটা, গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও। প্রথমে হবে আলফা লেস দেন বিটা গ্রেটার দেন, এখানে ভুল হয়ে গেছে, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা হবে। পরবর্তী, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভ, একটি ক্ষার ধাতু যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। একটি ক্ষার ধাতু হচ্ছে পটাশিয়াম কে, যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়তে ত্বরান্বিত করে, সেটা হচ্ছে Cl। ক্লোরিন, হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় Fe লোহা, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন F। CaO কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী ও আয়নীয় রাসায়নিক বন্ধন বর্তমান। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে গেলে কি ব্যবহার করতে হবে? উত্তর হবে তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে তামার চামচ ব্যবহার করতে হবে। একটি যৌগের উদাহরণ দাও। জলীয় দ্রবণ, মৃদু, তড়িৎ বিশ্লেষ্য। উত্তর হচ্ছে HCl, NOH, KOH। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হলো এমন একটি যৌগ যার জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। পরীক্ষাগারে গুরুত্বপূর্ণ বিকারক হিসেবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তথা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হয়। পরবর্তী, অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। উত্তর হচ্ছে NaCl, NH4Cl। 16 নম্বর প্রশ্ন, নাইট্রোজেনের পরীক্ষার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত হয়? উত্তর হচ্ছে সোডিয়াম নাইট্রেট। পরবর্তী, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। উত্তর হচ্ছে কিলোজুল পার কেজি। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? তো উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? উত্তর হচ্ছে অতিবেগুনি রশ্মি। নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রোর সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। মিথ্যা। STPতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। উত্তর হবে 280 গ্রাম N2। পরবর্তী, সত্য বা মিথ্যা লেখো। কোনো বস্তুর মধ্য দিয়ে তা পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলি স্থান পরিবর্তন হয়। উত্তর হবে মিথ্যা। কোনো পরিবাহীর বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ ও তাপ পরিবাহীর মধ্যে সম্পর্ক কী? উত্তর হবে ব্যস্তানুপাতিক। 6 নম্বর প্রশ্ন, একটি আলোক রশ্মির অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? উত্তর হবে 0 ডিগ্রি। একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? উত্তর 3টি আয়তাকার তল আছে। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। উত্তর হচ্ছে সিলিকন। একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভব প্রভেদে রাখতে কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। 10 নম্বর প্রশ্ন, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো। উত্তর হচ্ছে পরমাণু বোমা। নিউক্লিয় সংযোজনের যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয়
কোন সূত্র তা ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে E সমান mc²। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নেবে। বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ মেলাও। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে সমতড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে পটাশিয়াম আর্সানাইড। নেলসার বিকারের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ার কী রং উৎপন্ন হয়। উত্তর হচ্ছে তামাটে বাদামি রং উৎপন্ন হয়। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। উত্তর হচ্ছে Ag2S। উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত। হচ্ছে -109°28'। পরবর্তী হচ্ছে বড় নম্বর প্রশ্ন। এগুলি ভিডিওটি